আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের জন্য স্টানিং একটা কভার ফটো তৈরি করতে পারেন, জাস্ট লাইক দিস, যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও আপনি যদি মনে করেন ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর ক্লায়েন্টের জন্যও আপনি কিন্তু কভার পিকচার বানিয়ে দিতে পারেন। কভার খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার সোশ্যাল মিডিয়াতে, কারণ প্রত্যেকেই যখন যে কেউ আপনার প্রোফাইল ভিজিট করতে আসে তখন কিন্তু সবচেয়ে বড় আকারে আপনার কভারটাই একমাত্র দেখা যায়। আর এই কভারের ওপরেই সমস্ত কিছু ডিজাইন করা থাকে এবং কভারের ওপরেই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া থাকে, যেটা আপনার প্রোফাইল যারা ভিজিট করে তারা এক নজরে পড়তে পারে। সো আজকের ভিডিওতে পুরো প্রসেসটা দেখাবো এবং ভিডিওর শেষে আমি টেমপ্লেট লিঙ্কও দিয়ে দেবো, যেটা দিয়ে আপনি ক্লিক করে এই এই ধরনের যে টেমপ্লেট আছে সেটাকেই এডিট করে জাস্ট আপনার ফটোটাকে ইনসার্ট করবেন এবং সাথে টেক্সটগুলোকে এডিট করে আপনি সেম টু সেম কভার পিকচার বানিয়ে নিতে পারবেন আপনার প্রোফাইলের জন্য। কোনো খাটনি করা লাগবে না, আমার টেমপ্লেটটাই আপনি এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে আপনি কভার ডিজাইনটা পুরোপুরি তৈরি করবেন ক্যানভা দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে আপনি এগুলোকে আপনার প্রোফাইলের জন্য এডিট করবেন। সো ভিডিওতে একদম শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমি সাধারণত ভিডিও বানালে বিগিনারদের জন্যই বানাই, আর বিগিনারদের ভিডিও সাধারণত একটু বোঝাতে গেলে একটু লম্বাই হয়। সো যদি আপনি ভালোভাবে বুঝতে চান এবং ভালোভাবে দেখতে চান, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি কি করবেন, আপনি চলে যাবেন ক্যানভার মধ্যে আসার পর, বাই দ্য ওয়ে, ক্যানভা যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হচ্ছে তাদের জন্য আমি কিন্তু 1 বছরের ক্যানভা প্রো একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, গ্রুপে জয়েন করবেন। গ্রুপের ডেসক্রিপশনে সমস্ত পদ্ধতি লেখা আছে কিভাবে 1 বছরের ক্যানভা প্রো ফ্রিতে পাবেন। সেই স্টেপগুলো ফলো করুন, দ্যাটস ইট, আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই গ্রুপে কিন্তু আপনাকে থাকতে হবে, না হলে পরবর্তীতে যখন ক্যানভার কোনো আপডেট আসবে বা ক্যানভা রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ক্যানভা পাবেন না। এনিওয়ে, প্রথমে আপনি চলে যাবেন এই ক্যানভা প্রো পাওয়ার পর আপনি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে, আপনি লিখবেন ফেসবুক। ফেসবুক শুধু লিখলেই দেখবেন ফেসবুক কভার চলে এসছে। 1640x924 নেবেন না, আপনি নেবেন কি 851x315। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে এইরকম একটা পেজ তৈরি হয়ে গেছে। আপনি যদি মনে করেন লাইট কালারের উপরে কোনো লাইট কালারের থিমে কোনো ডিজাইন করবেন, তাহলে এই সাদাটাকে সাদায় রাখুন, অথবা আপনি যদি মনে করেন ডার্ক কালারের থিমে করবেন তাহলে এই কালারটাকে আপনি চেঞ্জ করে এখান থেকে ব্ল্যাক করে দিন। দেখুন ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এবার আমার প্রথম কাজ হবে এই প্রোফাইল পিকচারটা বা আমার যে আপনার যে নিজস্ব পিকচার যেটা আপনি এখানে দিতে চান, অথবা ক্লায়েন্টের যে পিকচার সেই পিকচারটা আপনি এখানে দিতে চান, তাহলে সেই পিকচারটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। আপনি আপলোড সেকশনে চলে যান, আপলোড ফাইলসে ক্লিক করুন। ক্লিক করার পরে নতুন যা যা পিকচার আপনার দরকার এখান থেকে নিয়ে এখানে আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অলরেডি আপলোড করে রেখেছি, সো আমি এখান থেকে এই পিকচারটাকে এখানে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটুখানি কারেকশন করব, যেহেতু এটা এআই দিয়ে তৈরি করা সেহেতু এখানে একটা মার্ক কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মার্কটাকে হাঁটানোর জন্য আমি চলে যাবো এডিটে। এডিটে যাওয়ার পরে দেখুন ম্যাজিক স্টুডিওর মধ্যে ম্যাজিক ইরেজারে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ক্লিক করবো, একটা মার্ক করবো এবং এটাকে করবো ইরেজ। দেখুন সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে এটা কিন্তু ইরেজ হয়ে গেছে। আমি চলে আসবো ব্যাকে এবং এটাকে করব ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন। দেখুন দু পাশ থেকে এটা কিন্তু একটু শার্প এজ দিয়ে কাটা পড়ে গেছে, তো এটাকে সম্পূর্ণ করার জন্য আমরা আর একটা এআই এর ফিচার ইউজ করবো, সেটাকে বলা হচ্ছে এই যে ম্যাজিক স্টুডিওর মধ্যে, সেটাকে বলা হচ্ছে ম্যাজিক এক্সপ্যান্ড। এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি কি করব, এখানে ফ্রি ফর্ম থাকবে এবং এখান থেকে আমি বাড়িয়ে দেবো যতটা দূর আমি দিতে চাই, এদিক থেকেও বাড়িয়ে দেবো যতটা দূর আমি দিতে চাই। জাস্ট আইডিয়া করুন এইটুকু জায়গার মধ্যে এই কাঁধের এই জায়গাটা পূরণ হয়ে যাবে কিনা। করে দিন এক্সপ্যান্ড। একটুখানি সময় লাগবে, সময়ের মধ্যে দেখবেন এটা এক্সপ্যান্ড করে ক্যানভা কি করেছে, আপনার পুরো পিকচারটাকে একদম ফুলফিল করে দিয়েছে, জাস্ট অ্যাজ আই সে। ঠিক আছে, যেমন দেখুন এখান থেকে আপনি বিভিন্ন ভার্সানগুলোকে চুজ করতে পারেন। আমি এটা চুজ করে এখানে ডান করে দিচ্ছি। দেওয়ার পর আমার প্রয়োজন এখন কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। ছবিটাতে ক্লিক থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করুন। দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অনায়াসে। এটাকে সেট করুন এখানে। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, আপনি চাইলে ছোট করতে পারেন, যেমন সাইজে রাখতে চান সেই রকম সাইজে এখানে রেখে দেবেন। চলে আসি এখানে ইনফরমেশন, এখানে আপনার নাম দেবেন, এখানে আপনি কি করেন সেটা দেবেন, এবং সেই যা কিছু করেন তার মধ্যে যে স্পেশাল যে হাইলাইটসগুলো সেটা আছে, ভালো করে একবার দেখে নিন এখানে। যেমন আমি এখানে দিয়েছি আমি গ্রাফিক ডিজাইন শেখাই এবং সাথে সাথে দেখাই কিভাবে ইনকাম করবেন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন শেখার পর তো সেই জিনিসটাই আমি এখানে লিখে দিয়েছি। কি কি শেখাই
সেটাও আমি এখানে লিখে দিয়েছি। ফটোশপ শেখাই উইথ আইকন, ক্যানভা শেখাই উইথ আইকন, এবং ডিজাইন এআই সম্পর্কে শেখাই উইথ আইকন। এবং এখানে একটা কল টু অ্যাকশন দিয়ে দিয়েছি, পরবর্তী পেইড কোর্সে নাম লেখান এখনই, এনরোল নাও। এখন আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনার নাম তো আপনি দেবেনই, ঠিক আছে। দেখুন, এই নাম আপনি ইংরেজিতেও লিখতে পারেন পুরো কন্টেন্টটা, আপনি বাংলাতেও করতে পারেন পুরো কন্টেন্টটা, ঠিক আছে। আমি একটা টেক্সট নেওয়া দেখাচ্ছি, বাদ বাকি টেক্সট নেওয়া আপনারা ইজিলি নিতে পারবেন একটা দেখালে। আপনি টি প্রেস করবেন অথবা টেক্সটে চলে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাড হেডিং করবেন। অ্যাড হেডিং করার পর আপনি এখানে নাম লিখে ফেলবেন। মনে করুন আপনার নাম হচ্ছে শাহেদ হাসান, অথবা আপনি নিজস্ব কোনো নাম এখানে কিন্তু লিখে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি ফন্টটাকে চুজ করছি, যেমন আমি আমার ব্র্যান্ড ফন্ট অলওয়েজ আমি পপিন চুজ করি, পপিন চুজ করলাম এবং এটাকে আপার কেস করে দিলাম। এটাকে আমি সামান্য একটু বড় করে দিচ্ছি, জাস্ট লাইক দিস। এবং এর কালারটাকে অলরেডি দেখুন এখানে প্রচুর কালার আমি ইউজ করেছি, তো এখান থেকেই একটা কালার গ্রেডিয়েন্ট কালার আমি ইউজ করছি। নতুন যদি কোনো কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়, আপনি প্লাস বাটনে ক্লিক করবেন, সলিড কালার ছেড়ে দেবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করে দুটো কালারকে আপনি যে স্টাইলে সিলেক্ট করবেন সেইভাবে দুটো কালারকে চেঞ্জ করে নেবেন এবং স্টাইল সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি আপনার এখানে তৈরি হয়ে যাবে। ওকে, এবং বাদ বাকি যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি একদম অ্যাজ ইট ইজ কপি পেস্টই করছি। তার কারণ হচ্ছে আমি এই টেক্সট লেখা দিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। তো আমি পজিশনে চলে যাচ্ছি, পজিশনে চলে গিয়ে লেয়ার্সে চলে যাই, যাওয়ার পরে দেখুন এখান থেকে এটা এটা ঠিক আছে, এই দুটো, তারপরে এই যে ফটোশপ, ডিজাইন এআই, ক্যানভা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি কপি করে নিচ্ছি। দেখুন এগুলোকে আমি কপি করে নিচ্ছি পুরোপুরি। কন্ট্রোল সি প্রেস করলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, এখান থেকে এখানে নিয়ে চলে আসলাম। দেখুন ওকে, এই পর্যন্ত চলে আসলো। এবার আপনি যদি এখানে ফ্রিল্যান্সার হন তাহলে আপনি এখানে কি কি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি অবশ্যই লিখে দেবেন, যেমন এখানে লিখে দেবেন, বাংলাতে লিখবেন না ইংরেজিতে লিখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি কি করেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন তাহলে কাদের জন্য সার্ভিস দেন এবং কি সার্ভিস দেন, এটা অবশ্যই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, সেটা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক, ঠিক আছে। তো আপনি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। বাদ বাকি রইলো এখানে এই যে স্পেস বা এই যে স্ট্রাকচারগুলো তৈরি করা, এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর কালার আমি আপাতত সাদা করে দিচ্ছি। তার কারণ এটা যদি সাদা না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না কোথায় টেক্সট আছে, পরে আমি কালো করে দেবো। ওকে, এখন আমি কি করবো, একটা রিক্ট্যাঙ্গেল নেব। কোথায় নেব, এই যে এলিমেন্টের মধ্যে যাচ্ছি, এলিমেন্টের মধ্যে যাওয়ার পর দেখবেন শেপ বলে অপশন আছে, শেপে চলে আসবেন, আসার পর যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিয়ে নিন। দেখুন আমি একটুখানি বড় করছি, কারণ আগে এটাকেই আমি কি করব, দেখুন শিফট এবং অল্ট প্রেস করে এটাকে ছোট করছি, তাহলে এরকম ছোট হয়ে যাবে। দেন এটাকেই ডুপ্লিকেট করছি, অল্ট প্রেস করে দুদিক থেকে ছোট করছি এরকম, ভালো করে দেখুন, এবং এটাকেই বড় করে দেবো একটু। দেখুন এইরকম সেম ফিগার কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, এখন এটার কালারকে আমি কি করব, কালারের আগে আমি একটু কর্নার রাউন্ডিং করছি, সামান্য একটু কর্নার রাউন্ড, এটারও সামান্য একটু কর্নার রাউন্ড দিচ্ছি, করে দিলাম। এখন দুটোর কালার, এটাকে ক্লিক করে আমি এই কালারটা করে দেব এবং এটাকে ক্লিক করে আমি এই কালারটা করে দেবো। এবং এইটাকে আমি কি করব, পজিশনে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে এটাকে ব্যাকওয়ার্ড, যেন এইটা এবং এইটা পরপর এখানে এরকম ভাবে থাকে। এর কালারটাকে যদি আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দেন তাহলে এটা কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। দেখুন সুন্দর হয়ে গেল। এখন আপনি এখানে ফটোশপ রিলেটেড আইকন বসাতে পারেন, ঠিক আছে। এই দুটোকে আপনি কি করবেন, গ্রুপ করে দিন, গ্রুপ করা হয়ে গেল, ফলে এটা কিন্তু এই জায়গাতে সেম থাকলো। এখন ফটোশপ এখানে আপনি সেট করুন, দেখুন মিডিলে ফটোশপ, ঠিক আছে। এটাকেই আবার ডুপ্লিকেট করুন, ক্যানভা লেখাটাকে এখানে নিয়ে যান, এটাকেই আবার ডুপ্লিকেট করুন, ডিজাইন এআই লেখাটাকে এখানে নিয়ে যান, লেখাটাকে আপনি কালো করে দিন, এই লেখাটাকেও কালো করে দিন, এই লেখাটাকেও কালো করে দিন। দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার পুরোপুরি যে ফিচার্সগুলো আপনি বা যে হাইলাইটসগুলো আপনি এখানে দিতে চান সেগুলো দিয়ে ফেলেছেন। এখানে প্রশ্ন হচ্ছে যারা ফ্রিল্যান্সার তারা কি কি লিখবেন, যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেন তাহলে আপনি দিতে পারেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া,
গ্রোথ, তারপর আপনার যেসব ফিচার্সগুলো আছে সেগুলো দিতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন করতে পারেন বা যারা গ্রাফিক ডিজাইন সার্ভিস দেন তাদের মধ্যে আপনি যেগুলো লিখবেন সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, পোস্টার ডিজাইন, এরকম যতগুলো সার্ভিস আপনি দেন সেই রকম সার্ভিসগুলোকে এখানে ইনক্লুড করবেন, ঠিক আছে। তো এইভাবে আমি জাস্ট দুটো ডেজিগনেশন দিয়ে দেখালাম, বাদ বাকি আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে এগুলো এখানে দিতে হবে। এবার আপনি কি করবেন, এই ফটোশপের যে আইকন আছে, ক্যানভার যে আইকন আছে এবং ডিজাইন এআই এর যে আইকনগুলো আছে এইগুলোকে আপনি কি করবেন, এইগুলোকে এখানে নিয়ে আসবেন। তো অলরেডি আপনি যদি এখানে সার্চ করেন ফটোশপ, সরি বাংলাতে হয়ে গেছে, ফটোশপ আইকন, দেখুন প্রচুর আইকন পেয়ে যাবেন। এটাকে ডিরেক্টলি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে, এখানে আপলোড করে দেবেন। দেখুন আমি আপলোড সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন এই ফটোশপটা রয়েছে, ঠিক আছে, এটা এখানে চলে গেছে, এটা আসবে এখানে, সরি, দেখুন এই ফটোশপটা রয়েছে, আমি এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম ফটোশপ। ওকে, এখন এটাকে আমি আর একটু বড় করতে পারি, সামান্য একটু বড় করে দিচ্ছি। দেখুন ফটোশপ হয়ে গেল, রইলো ক্যানভা। আমি এলিমেন্টের মধ্যে চলে যাচ্ছি, এলিমেন্টের মধ্যে চলে গিয়ে এখানে লিখবো ক্যানভা। গ্রাফিক্সের মধ্যে যাব, দেখুন গোল ক্যানভা চলে আসবে, দেখুন গোল ক্যানভা চলে এসছে। এটাকেও আমি কি করব, সরি এটা অ্যানিমেটেড ক্যানভা এসছে, আমি অ্যানিমেটেড ক্যানভা চাইছি না, আমি চাইছি এই ক্যানভা। দুটোকে আমার একই রকম মাপে রাখতে হবে, সো আমি এটাকে এইরকম করে দিচ্ছি। দেখুন এটাকে একদম এক্স্যাক্টলি এখানে বসিয়ে দিলাম এবং ডিজাইন এআই, এখানে আমি লিখব ডিজাইন এআই। ডিজাইন এআই লেখার সাথে সাথে দেখুন এইরকম ধরনের আমি ইয়েটা দিচ্ছি, আইকনগুলো দিচ্ছি। আপনি অন্যরকমও ইউজ করতে পারেন, বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফটোটাকে আমি শিফট প্রেস করে ডিসিলেক্ট করলাম, দেখুন এইগুলো সিলেক্ট হয়ে গেছে। এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটাকে একদম মিডিলে নিয়ে চলে আসলাম। আপনি চাইলে এখান থেকে এগুলোকে আরও ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা কল টু অ্যাকশন এখানে অ্যাড করতে চাইছি যে পরবর্তী কোর্সে নাম লেখানোর জন্য, যদি আপনি ফ্রিল্যান্সার হন তখন অবশ্যই আপনার সার্ভিস নেওয়ার জন্য একটা লেখা এখানে দেবেন। যেমন যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন তাহলে অবশ্যই এখানে লেখা দেবেন যে আপনার বিজনেসের জন্য গ্রাফিক ডিজাইন সার্ভিস নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন বা ইনবক্স করুন, এইরকম টাইপের, ঠিক আছে। তো সেম টু সেম আমি এখান থেকে আর একটা রিক্ট্যাঙ্গেল নিচ্ছি, দেখুন রিক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি, যেটাকে একদম মিডিলে বসাবো এবং বসানোর পর এটাকে ছোট করব এরকম, জাস্ট লাইক দিস। এবং এখান থেকে সেই সেম কালার, যেহেতু আমি হলুদ কালার মেনটেন করছি, তো সেই কালারটাকে আমি সিলেক্ট করছি, সামান্য একটু কর্নার রাউন্ডিং দেবো, দিয়েছি। দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি একটা টেক্সট এখান থেকে নিয়ে নিচ্ছি, এই টেক্সটটাকেই নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে ছোট করছি এবং এখানে লিখে দেব, আমি যেহেতু মেন্টর অ্যাজ এ কোচিং বা অ্যাজ এ মেন্টর হিসেবে দিচ্ছি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এনরোল নাও, ঠিক আছে, এনরোল নাও। এই কালারটাকে আমি কি করে দেবো, ব্ল্যাক করে দেবো। দেওয়ার পরে এটাকে এই বরাবর বসিয়ে দিয়েছি। দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেল। এখন আমাদের বাদ বাকি যে এই যে কারুকাজগুলো আছে সেইগুলো আমি এখানে নিয়ে চলে আসব। আপনি যে সার্ভিস রিলেটেড ডিজাইন করছেন, যদি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো সার্ভিস দিচ্ছেন, তাহলে অবশ্যই এখানে সার্চ করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ ইউজ করবেন বা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। ডিজিটাল মার্কেটিং লিখবেন, লিখলে ফটোসের মধ্যে চলে যাবেন। দেখুন বহু ধরনের ইমেজ আপনি এখানে পাবেন, সেই সব ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন। আমি এখানে এআই, সেই জন্য এআই এবং ডিজাইন রিলেটেড করেছি, তাই আমি এখানে ডিজাইনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এবং টেকনিক্যাল যেসব যে টেক্সচারগুলো আছে সেই টেক্সচারগুলো আমি এখানে ইউজ করেছি। আপনি কিন্তু সেই রকম ইউজ করবেন না। যেমন আমি কিন্তু বলেই দিয়েছি যে আমি গ্রাফিক ডিজাইন শেখাই, মানে মেন্টর, সেই কারণে আমি গ্রাফিক ডিজাইন এবং এআই রিলেটেড যে এলিমেন্টগুলো হয় সেই এলিমেন্টগুলোই কিন্তু আমি একমাত্র এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো আপনার সার্ভিস রিলেটেড এলিমেন্ট এবং আপনার সার্ভিস রিলেটেড ইমেজ কিন্তু আপনি এখানে ইউজ করবেন। তো আমি এখানে চলে আসছি, এখানে আপনার যা সার্ভিস সেগুলো লিখবেন, লিখলে দেখবেন সেই রিলেটেড ইমেজ চলে আসবে। আমি এখানে লিখছি ডিজাইন। ডিজাইন লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে যাব, ফটোসের মধ্যে গেলে অনেক ধরনের ডিজাইন মেবি আমি পেয়ে যাব, বা অ্যাবস্ট্রাক্ট, দেখুন এইটাকে আমি ইউজ করেছিলাম আগের পিকচারে, ঠিক আছে। তো এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি আরও অন্যান্য ধরনের যে ডিজাইনটা আছে সেই ডিজাইন আমি ইউজ করতে চাইছি, যেমন এই একটা আছে, ঠিক আছে, এটাকেও আমি ইউজ করতে পারি। দেখুন
মিডিল বরাবর আমি রাখছি, রাখার পরে আমি অল্ট প্রেস করে দুদিকে টান দিলে দেখুন দুদিকে সমানভাবে বেড়ে যাবে, এদিকেও বেড়ে যাবে, এদিকেও বেড়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব। দেখুন ব্যাক করার পর আপনি এর ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কম করে দিন। দেখুন সামান্য একটু কম করে দিয়েছি। দেওয়ার পর আপনি কি করবেন, এই যে হলুদ যে শেডসটা রয়েছে এখানে যে কালার আপনি মেনটেন করবেন সেই কালারের শেডসই দেবেন। এখানে জাস্ট লিখবেন, আমি এলিমেন্টের মধ্যে গিয়ে লিখবেন ইয়েলো লাইট। দেখুন ইয়েলো লাইট লেখার সাথে সাথে আপনি গ্রাফিক্সের মধ্যে যাবেন, দেখুন গ্রাফিক্সের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখুন এই ধরনের গ্রাফিক্স আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাকেই বড় করুন, এটাকে এইরকম জায়গাতে দিন। দেওয়ার পর পজিশনে চলে যান, গিয়ে ব্যাকওয়ার্ড করতে থাকুন ততক্ষণ যতক্ষণ না ক্যারেক্টারের পিছনে এই লেখাটা চলে যায়। ঠিক আছে, দেখুন ফরওয়ার্ড। বাদ বাকি যে টেক্সচারগুলো আছে দেখুন এই টেক্সচারটা, এটাকে আপনি লিখবেন টেক ওয়েভ। টেক ওয়েভ, টেক ওয়েভ লিখলে দেখুন প্রচুর ধরনের গ্রাফিক্সের মধ্যে যাবেন, প্রচুর ধরনের টেক ওয়েভ পেয়ে যাবেন এখান থেকে। যেমন আমি বলছি এই একটা, দেখুন এই একটা। ঠিক আছে, এগুলোকে ইউজ করতে পারেন, এগুলোকে টেনে বড় করে দিন, এইভাবে ইউজ করে দিন। এটাকেই ডুপ্লিকেট করে আবার এই দিক থেকে ইউজ করে দিন। দেখুন এটাকে আর একটু বড় করুন, এইরকম ভাবে আপনি ইউজ করতে পারেন। দেখুন এখানে আরো কিছু টেকের টেক্সচার আপনি লিখতে পারেন, তার জন্য আপনি এখানে শুধু লিখুন টেক, এলিমেন্টের মধ্যে গিয়ে লিখুন শুধু টেক। টেক লিখলে বহু ধরনের টেক রিলেটেড যেসব টেক্সচারগুলো চলে আসবে, জাস্ট লাইক দিস। দেখুন এই ধরনের টেক্সচার, এগুলোকে ডিরেক্টলি এইরকমভাবে ইউজ করবেন না, এর অপাসিটি অনেক কমিয়ে ইউজ করবেন। যেমন এর অপাসিটি বা ট্রান্সপারেন্সি আমি যদি কমিয়ে দিই জাস্ট এরকম, তো এটাকে আমি পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করতে থাকবো। দেখুন একদম ব্যাকে পাঠিয়ে দিয়েছি, ফলে একটা টেক ফিল চলে এসছে। আপনি যদি আরও টেকনিক্যাল ফিল এর মধ্যে অ্যাড করতে চান, বেশি টেকনিক্যাল ফিল অ্যাড করবেন না, এখান থেকে বহু ধরনের এলিমেন্ট আপনি পেয়ে যাবেন, সেইগুলোকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখুন একটা এখানে, তো এটার কালারকে আপনি যদি চেঞ্জ করে এটা করে দেন দেখুন এইরকম, বা আপনি যদি আরও নিয়ন কালার অ্যাড করেন এরকম। ঠিক আছে, এটাকে আপনি এরকম দিতে পারেন, এরকমভাবে আপনি রাখতে পারেন। এটাকে বোঝা যায় যে টেকনিক্যাল বা এআই রিলেটেড। ফটোটাকে একটু এনহ্যান্স করে নিই, চলুন ফটোটাতে ক্লিক করুন, করার পরে আপনি এডিটে চলে যাবেন, অ্যাডজাস্টে চলে যাবেন, যাওয়ার পরে ব্রাইটনেস সামান্য একটু কম করবো আমি। আপনার ফটোর ক্ষেত্রে জানি না কীরকম হবে, আপনি নিজস্ব যেরকম মনে হয় যে এটা ভালো লাগছে সেরকম করবেন। আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, শ্যাডোটাকে একটু সামান্য একটুখানি কমিয়ে দিচ্ছি, ফলে একটু কালো লাগছে, বেশ এনহ্যান্স মনে হচ্ছে। হোয়াইটটাকে সামান্য একটু কমিয়ে দিয়েছি এবং স্যাচুরেশন সামান্য একটু বাড়িয়ে দিয়েছি, এখান থেকে ক্ল্যারিটিটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন দ্যাটস ইট, এই পর্যন্ত হলেই এনাফ। দেখুন এই পর্যন্ত থাকলো। এখন যদি আমি এটাকে বড় করে দেখাই, আপনার সিম্পল একটা ফটো দিয়ে এবং ক্যানভা দিয়ে আপনি কিন্তু তৈরি করে নিয়েছেন ফেসবুকের জন্য একটা প্রফেশনাল কভার পিকচার। তো এই কভার পিকচারটা এখন পুরোপুরি রেডি আপনার ফেসবুকে অ্যাড করার জন্য। চলে আসি পার্ট 2-তে, আমার এই টেমপ্লেটটা কিভাবে আপনি এডিট করবেন। যে কোনো এই টেমপ্লেট লিঙ্কে নিশ্চয়ই ক্লিক করবেন, টেমপ্লেট লিঙ্কে ক্লিক করার পরে এই দুটো ডিজাইনই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে আপলোড অপশানে যাবেন, যাওয়ার পরে আপনার পিকচারটাকে আগে আপলোড করবেন। ঠিক আছে, আপনার পিকচারটা আগে আপলোড করবেন। আপলোড করার পরে সেই পিকচারটাতে এখানে ক্লিক করবেন, আপনার পিকচার চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এটাকে আপনি কি করবেন, পুরোপুরি বড় করবেন, এরকম যতটা বড় করতে চান করলেন। করার পর ঠিক পজিশনে চলে যাবেন, লেয়ারসে চলে যাবেন। লেয়ারসে যাওয়ার পরে ঠিক এই পিকচারটা যেখানে আছে তার নিচে এই পিকচারটা বসিয়ে দেবেন, এই যে বসিয়ে দিলেন, এবং উপরের এই পিকচারটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, উপরের পিকচারটাকে এই যে ডিলিট করে দেবেন, ফলে আপনার পিকচারটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেল। দেন আপনি কি করবেন, এখানে দেখুন টেক্সটগুলোকে আমি একদম সব উপরে রেখেছি টেক্সটগুলোকে। ঠিক আছে, সব টেক্সটগুলো কিন্তু উপরে রয়েছে। তো এই টেক্সটগুলোকে কি করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন এডিট করতে পাচ্ছেন। ডাবল ক্লিক করবেন, এডিট করতে পাচ্ছেন। তো এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেবেন। আমি সব আনগ্রুপ করেই দিচ্ছি, তো আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আমি এখান থেকে সমস্তগুলো কিন্তু আনগ্রুপ করে দিচ্ছি। দেখুন আনগ্রুপ, আনগ্রুপ, আনগ্রুপ।
যেন আপনি ঢুকলেই দেখতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে ফটোশপে ডাবল ক্লিক করবেন, এখানে এডিট করতে পারেন, সব কিছু এডিটেবল। জাস্ট আপনি এডিট করে নেবেন। সমস্ত কিছু এডিট হওয়ার পর আপনি কি করবেন, শেয়ারে চলে যাবেন। শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন। পিএনজিই থাকবে। পেজ নাম্বার যে যে দুটো পেজ নাম্বার আপনি সিলেক্ট করলেন বা ডাউনলোড করতে চান সেই নাম্বারটা সিলেক্ট করবেন। জাস্ট লাইক আমি পেজ নাম্বার 2টা সিলেক্ট করতে চাই, তো এটাকে টিক চিহ্ন দিয়ে ডান করে দিয়ে এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করলেই অ্যাজ এ পিএনজি ফরম্যাট এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার ফটো দিয়ে। সো এই ভিডিওতে আমি যেটা দেখালাম পুরোপুরি একটা প্রসেস, ফেসবুক প্রফেশনাল যে কভার পিকচারগুলো হয় সেগুলো আপনি কিভাবে বানাবেন। সামনে আমি আরও ভিডিও আনতে চলেছি। আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে পরবর্তীতে আপনি আমার তরফ থেকে কোন ধরনের ডিজাইন দেখতে চাইছেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট সমস্ত ধরনের ভিডিওর আপডেটস যেন আপনার মোবাইলে পৌঁছে যায়। আর আপনি যদি ইউটিউবের আগেও আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে চান তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। সেখানে আমি স্টুডেন্টসদের জন্য সমস্ত টিপস, ট্রিক্স, ফ্রি রিসোর্সেস, ফ্রি ক্লাসেস সব কিছু কিন্তু আমি সেখানে অ্যাড করে থাকি। সো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।